আসিফ সাহেব ক্ষমতার যদি এত লোভ থাকে পদত্যাগ করে আসেন। এটা আসিফ ভুঁইয়ার নির্দেশে বহিরাগত লোকেরা সাথে আমাদের সিটি কর্পোরেশনের কিছু লোক সরকারের আমলে যে কাণ্ড কাহিনীগুলো তারা করেছে এখন আমরা সেটাই দেখতেছি। দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানোর দাবিতে আন্দোলনরত তার সমর্থকদের সঙ্গে অপর একটি গ্রুপের সংঘর্ষ হয়। দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন 9 জন। ইশরাক সমর্থন নগর ভবনের ট্রেড ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন বলেন, আমরা ইঞ্জিনিয়ার ইশরাকের মেয়র পদ বুঝিয়ে দেওয়ার জন্য আন্দোলন করে আসছিলাম। গতকাল মঙ্গলবার সকালে সবাই অফিসে যোগ দেই। এরপর বেলা 11:15টার দিকে একদল লোক এসে নগর ভবনের নিচ তলায় আমাদের ওপর হামলা করে। দেশীয় অস্ত্র হাতুড়ি দিয়ে এলো পাতারি পিটিয়ে আহত করে। তবে কেন এই হামলা করেছে তা বলতে পারছি না। উনাকে মেয়রের দায়িত্ব দিতে হবে। কিন্তু এবার প্রতিবাদের মাত্রা এতটাই বেড়েছে যে উপদেষ্টা আসিফ মাহমুদকেই নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেছেন তারা। এবার ইশরাক হোসেনের ওপর অতর্কিত হামলায় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়াকে গ্রেফতার করার দাবি জানিয়ে রাজপথে আন্দোলনে নেমেছেন বিএনপির দলীয় নেতা এবং সাধারণ জনগণ।